আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কিতাবের মধ্যে এসেছে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সব নবী রাসূলগণ তাদের একটাই মিশন ছিল, একটাই তাদের দাওয়াতের কাজ ছিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন। নবী রাসূলরা তাদের রিসালতের পরিচয় দেওয়ার পাশাপাশি তাদের উম্মতদের কাছে আল্লাহ তাআলার উবুদিয়তের, আল্লাহ তাআলার ফরমাবরদারি করার জন্য যুগে যুগে তাদের উম্মতদের কাছে দাওয়াত দিয়েছে। যুগে যুগে যত নবী রাসূলরা আগমন করেছেন, তাদের উম্মতরা যারা তাদের এতাআত করেছে, আনুগত্য করেছে, এরা জান্নাতে চলে যাবে। এজন্য আমাদের ঈমান আনার যে বিষয়, আমাদের ঈমানের সাথে যে 7টা বিষয় সম্পৃক্ত, এই 7টি বিষয়ের মধ্যে পূর্ববর্তী যুগের নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। এটাও ঈমানের অংশ কিনা? অংশ কিনা? আমরা ঘোষণা দিয়েছি আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি, ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি। এই যে আমরা ঈমান এনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঈমানের যে কালিমা দিয়েছেন, এই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। অন্যান্য নবী রাসূলগণের কালিমা তদ্রূপ ছিল। কিরকম ছিল? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এরকম সব নবীদের কালিমা ছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ ঘোষণা দিয়েছেন। আমাদের নবী হলেন আল্লাহ তাআলার হাবিব, বন্ধু। খলিল শব্দের অর্থ বন্ধু, কিন্তু হাবিবুল্লাহ আর খালিলুল্লাহর মধ্যে শব্দগত এবং শব্দগত পার্থক্য আছে, অর্থগত গভীর তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। যে সবচেয়ে কাছের, সবচেয়ে বেশি প্রিয়, তাকে বলা হয় হাবিবুল্লাহ। আপনারা বুঝতে পারছেন? এই আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তার উম্মতদের জন্য যে কাজগুলা করে গেছেন, অন্যান্য নবী রাসূলরা দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তাদের দাওয়াতের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না? কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজ, দাওয়াতে তাবলীগের কাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দাওয়াতের যে ধারা, এটা এখনো পর্যন্ত আমাদের কাছে বাকি আছে বলেই তো আজ আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে দ্বীন শিখতেছি, ঠিক না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা আলাদা স্পেশাল একটা পাওয়ার, স্পেশাল একটা ক্ষমতা, স্পেশাল একটা মর্যাদা দিলেন, এটা একমাত্র হাবিবুল্লাহ হওয়ার কারণে। সুবহানাল্লাহ।